হুশিয়ার শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদ আর যোধা বেগম এখনই এসে পৌঁছবেন। খোদা আপনাদের দুজনকে সুস্থ রাখুন। ওনার করুণা আর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকুক। আমিন আমিন। অনেক শুভেচ্ছা শাহেনশাহ। আমি ভেবেছিলাম আপনাদের সম্পর্ক তৈরিই হবে না, কিন্তু আপনার গোপন ভালোবাসা সবার সামনে প্রকাশ হয়েছে। বেগম সাহেবা, খুব কষ্ট হচ্ছে না আপনার? বলতে পারবো না এই চোখের জল কষ্টের নাকি আনন্দের। আমি আম্মি হতে পারিনি, এই কষ্ট আমি সারা জীবন বয়ে বেড়াবো। কিন্তু আবার ভালোও লাগছে যে যোধা বেগমের জন্য হলেও শাহেনশাহ মনে আনন্দ তো পেলেন। এটা নিয়ম যোধা বেগম, কেশর মেশানো দুধ পান করতে হয়। না রোকেয়া বেগম, আপনার এটা চেখে দেখার প্রয়োজন নেই। আমি আপনাকে বিশ্বাস করি, আমার সন্তানকে আপনি নিজের সন্তান বলেই মনে করবেন। এই নিন। বুঝতে পারি না যোধা বেগম, আপনার ব্যাপারে যেটা শুনেছিলাম সেটা সত্যি, নাকি চোখের সামনে যা দেখছি সেটা সত্যি? শাহেনশাহ, এবার আপনি যোধা বেগমের সঙ্গে এসে এই পবিত্র চাদরের নিচে দাঁড়ান। রোকাইয়া বেগম, আপনি এই চাদরের একটা দিক ধরে থাকুন। স্বপ্ন ছিল আমার যে তোমাকে তোমার প্রথম সন্তান আমি উপহার দেব জালাল, কিন্তু এমনটা হলো না।
কিন্তু তোমার সন্তানের উপর প্রথম দোয়া আমারই থাকবে জালাল। অনেক শুভেচ্ছা। না জালাল, তুমি যাও। আজ এখানে থাকার চেয়েও বেশি প্রয়োজন তোমার ওখানে থাকা, উৎসবে। যাও। একজন শেহেনশাহ বলে নয়, একজন মানুষ হয়ে যা করছেন সেটা করা সবার পক্ষে সম্ভব নয় শেহেনশাহ। হয়তো কেউ কখনো জানতে পারবে না, কিন্তু নিজের বড় স্বপ্ন ভেঙে যাওয়া সত্ত্বেও আপনি নিজের দায়িত্ব আর কর্তব্য যে সাহসিকতার সঙ্গে পালন করছেন সেটাই আপনাকে সবার থেকে আলাদা করে তুলেছে। আজ ওই অপরাধীর মুখোশ খুলে দিতেই হবে যে যোধা বেগমের ক্ষতি করতে চেয়েছে। কে হতে পারে সেই অপরাধী? যদি সেই মহলেই থাকে তাহলে তো এই উৎসবে সে আসবেই। এই বাদীকে এখনই আমার সামনে নিয়ে এসো। আপনার যখন যেটা ইচ্ছে তখন সেটা করতেই হবে, এটাই আপনার চরিত্র, তাই না? ও একজন দাসী আর আপনি শেহেনশাহ, তাই ওর সঙ্গে যা খুশি তাই করবেন। যোধা বেগম একটা কাজের জন্য আমি ওকে এখানে ডেকে পাঠিয়েছি, ঠিক সেইভাবে যেভাবে আমাকে প্রয়োজন ছিল। আমি এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। যাও। দেখো, তোমার হাতে আমি ওই বালা দেখেছি, কিন্তু ওই তাগাটা কোথায় বলো? ক্ষমা করবেন হুজুর, কিন্তু আমার হাতে কোনো তাগা নেই, আপনি দেখুন। মিথ্যে বললে আমি এখনই তোমার শিরচ্ছেদ করব। বলো ওই তাগা কোথায়? হুজুর, আমি তো বাদী, এত দামি বালা আমি কোথায় পাবো? এটা আমার নয়। তাহলে কার বলো? হুজুর, এটা বক্সি বানু বেগমের। আজ সন্ধ্যায় আমি ওনাকে সাজিয়েছিলাম। আমার কাজে খুশি হয়ে বক্সি বানু বেগম নিজে হাতে আমাকে এই বালা উপহার দিয়েছেন শেহেনশাহ। তুমি এটা আমাকে দাও। বক্সি বানুকে এক্ষুনি বার্তা পাঠাও যে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। যা হুকুম শেহেনশাহ। হায় আল্লাহ, সিপাহীরা বক্সি বানুকে জালালের ঘরে নিয়ে যাচ্ছে কেন? ভাইজান, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? যোধা বেগমকে ওই ঔষধ তুমিই খাইয়েছিলে, তাই না?
আমার এটাই ভেবে খারাপ লাগছে যে অপরাধী এমন একজন যে আল্লাহ নিজে এসে আমাকে বললেও আমি এটা বিশ্বাস করতাম না। ভাইজান আমাকে ক্ষমা না, কোনো অজুহাত নয়। আমার হৃদয়ে বলে কিছু থাকলে তাহলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আমার সেই বোন যার চোখে আমি এক ফোঁটা জলও সহ্য করতে পারি না, আজ সেই আমার ক্ষতি করতে চেয়েছে। তুমি ভালো মতোই জানো যে যোধা বেগমের সঙ্গে আমার কোনো সম্পর্কই হয়নি, আর ওনার গর্ভবতী হওয়ার খবরে আমি কতটা যন্ত্রণা পেতে পারি সেই ব্যাপারে তুমি একবারও ভাবলে না। তুমি এটা ভেবেছিলে যে আমি ওনাকে ব্যভিচারিণী ভেবে হয় ওনাকে হত্যা করব, আর না হয় আমার জীবন থেকে বা আগ্রা থেকে তাড়িয়ে দেবো, তাই না? এত ঘৃণা কেন বক্সি, এত ঘৃণা কেন? তুমি আমাকে এত বড় আঘাত দিতে চেয়েছিলে কেন? তুমি কি জানো যে তোমার জন্যে আমি যোধা বেগমের চোখে কতটা ছোট হয়ে গেছি? কারণ ওনার এটা মনে হয়েছে যে ওনার সম্মতি ছাড়া আমি ওনাকে স্পর্শ করেছি, আর ওনাকেও সন্দেহ করতে আমি বাধ্য হয়েছিলাম। ওনার সঙ্গে যখন আমার কোনো সম্পর্কই হয়নি, তাহলে উনি গর্ভবতী কি করে হতে পারেন? এবার তুমি আমাকে বলো যে আমি কি করে গিয়ে যোধা বেগমকে বলবো যে উনি গর্ভবতী নন? ওনাকে আমি কি করে গিয়ে বলবো যে আমার নিজের বোন ওনাকে সকলের সামনে বদনাম করার জন্য এই কাজ করেছেন? আমি কি করে বলবো? আমি কি করে বলবো যে আমারই বোন ওনাকে অপবিত্র করার জন্য এই কাজ করেছে? তুমি এটা খুব ভালো করে জানো বক্সি যে আমি আজ পর্যন্ত আমার ছায়াকেও বিশ্বাস করিনি, কিন্তু আমি যোধা বেগমকে বিশ্বাস করি। এবার বলো, আমাকে বলো তুমি এরকম কেন করেছ? বলো বলো আমাকে, তুমি কেন এরকম করেছো? তুমি কি এই জন্যই করেছো যে উনি একজন হিন্দু রাজকুমারী, এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? বলো, কি কারণের জন্য তুমি একজন পবিত্র নারীকে অপবিত্র করতে চেয়েছো? তুমি খুব ভালো করেই জানো যে আমার আব্বাজান হওয়ার স্বপ্ন অনেক দিনের। তাহলে যখন সেই স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তখন আমার কিরকম অবস্থা হবে সেটা তুমি একবারও ভেবে দেখলে না? এ তো খোদার অনেক অনেক দয়া যে উনি আমাকে সংযত থাকার শক্তি দিয়েছেন। তা না হলে আমি হয়তো রাগের মাথায় যোধা বেগমকে হত্যাই করে ফেলতাম। আর তুমি বক্সি, তুমি এতটাই নিচে নেমে গেছো যে নিজের অপরাধ লুকোনোর জন্য তুমি নিরীহ হাকিম সাহেবাকে হত্যা করে দিয়েছো। বাহ! না ভাইজান, আমি ভাবিজানকে ঔষধ অবশ্যই দিয়েছিলাম, কিন্তু হাকিম সাহেবাকে হত্যা করিনি। আমি তো আপনার কাছে শুনলাম যে ওনার মৃত্যু হয়েছে। ভাইজান, আমার খোদা সাক্ষী যে আমি এসব নিজের ইচ্ছেতে করিনি। খোদা জানেন, আজও ভাবিজানকে আমি ভীষণ ভালোবাসি আর সম্মান করি। যা কিছু হয়েছে, এই সব কিছু আমাকে দিয়ে করানো হয়েছে। আমি জানি না যে উনি আপনার আর ভাবিজানের মধ্যে দূরত্ব কেন তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এই সব কিছু ওনার কথা মতোই আমি করেছি ভাইজান। তোমাকে এসব কাজ কে করতে বলেছে বক্সি? আমার শহর সুবেদার শরীফুদ্দিন সাহেব। শরীফুদ্দিন? কিন্তু কেন? আমি জানি না, শুধু একদিন উনি আমাকে ডেকে পাঠালেন। এই নাও। কি এটা? দরকারি ঔষধ এটা। এটা তুমি রোজ যোধা বেগমকে খাওয়াবে। কেন? যাতে মনে হয় যে ও গর্ভবতী হয়েছে, যাতে জালাল যোধাকে সন্দেহ করে আর যোধা বেগমকে আগ্রা থেকে বের করে দেয়। হে আল্লাহ, কিন্তু এমনটা কেন চান আপনি? চুপ করো। আমি তোমার শহর। যদি জালাল আর যোধার সম্পর্ক নিয়ে বেশি ভাবো, তাহলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি যেমন বলছি ঠিক তেমনটাই করবে, নয়তো আমি তোমাকে তালাক দিয়ে দেব। বুঝেছো? আমি কিচ্ছু বুঝতে পারিনি যে উনি মনে মনে কি ভাবছেন। শুধু এটুকু বুঝতে পেরেছিলাম যে আমি ওনার কথা মতন যদি কাজ না করি, তাহলে আবার আমি শহরকে হারিয়ে ফেলব। আমি জানি না উনি কেন আপনাকে আর ভাবিজানকে আলাদা করতে চান। যোধা ভাবিজানের শরবতে আমি ঔষধ মিশিয়েছিলাম, যা ভাবিজানের জন্মদিনের দিন রেশম খান ওনাকে খাইয়েছিল। আপনার জন্য বিশেষ শরবত? না, এখন ইচ্ছে করছে না। খেয়ে নিন না যোধা বেগম, আমার মনটা ভালো হয়ে যাবে।
তারপর থেকে এই কাজ আমি নিজেই করতাম। একদিন ওই ঔষধের শিশি আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই ঔষধ কোথায় পাবো। আমি ভাবলাম হাকিম সাহেবের সাহায্যে ঔষধ আবার বানিয়ে নেব। তাই আমি ওনার কাছে যাই ঔষধের জন্য জড়িবুটি আনতে। কিন্তু উনি আমাকে সন্দেহ করেছিলেন। উনি আমার হাত ধরে নিয়েছিলেন। আমি ওনাকে ঠেলে ফেলে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিই যে এই কাজ আমি আর করব না। তারপর সোজা আমার শহরের কাছে যাই। আমি আর এটা করতে পারবো না। দেখো বক্সি বানু, তুমি কোনো যুদ্ধে যাচ্ছ না। যোধা বেগমকে রোজ শুধু এই ঔষধটাই তো খাওয়াতে হবে। না, আমি আর পারবো না। ঔষধের শিশি ভেঙে গেছে। আমি ভেবেছিলাম ঔষধ আবার বানিয়ে নেব। জড়িবুটি আনতে হাকিম সাহেবের কাছেও গিয়েছিলাম, কিন্তু উনি হয়তো আমাকে চিনে ফেলেছেন। তোমার মুখ দেখেননি তো? না, কিন্তু খুব কষ্ট করে ওখান থেকে পালিয়ে এসেছি। আর আমি এসব করতে পারবো না। আর দয়া করে এই কাজটা আপনিও বন্ধ করুন। যোধা ভাবিজান গর্ভবতী নন, তবুও মহলে উৎসব পালন করা হচ্ছে। এই কথাটা যখন ভাইজান জানতে পারবেন তখন কি হবে আপনি ভাবতে পারছেন? আপনাকে আমি খুব ভালোবাসি। ভাইজান আপনার কোনো ক্ষতি করুক এটা আমি সহ্য করতে পারবো না। আমার কথা শুনুন, খোদার দোহাই, এসব বন্ধ করুন। ঠিক আছে, বাকিটা আমি দেখে নেব। তুমি যাও। করিম! আগে হুজুর, তুমি এখনই ঔষধালয়ে যাও আর হাকিম সাহিবাকে হত্যা করে দাও। কিন্তু মনে রেখো, ব্যর্থতার ফল হবে মৃত্যুদণ্ড। আল্লাহ, আমি যদি জানতাম উনি হাকিম সাহেবাকে হত্যা করার ষড়যন্ত্র করছেন। এটা ষড়যন্ত্র নয়, এটা বিদ্রোহ বক্সি। আর বিদ্রোহের শাস্তি হলো মৃত্যুদণ্ড। শরীফুদ্দিন শুধু আমাকে আর যোধা বেগমকে নিয়ে নোংরা খেলাই খেলেনি, ও হাকিম সাহেবাকে হত্যাও করেছে। আর শরীয়ত আইন বলে চোখের বদলে চোখ আর প্রাণের বদলে প্রাণ। তবে অপরাধ তুমিও কম করনি বক্সি। তোমার কি শাস্তি হবে সেই সিদ্ধান্ত আমি কালকে নেব, কিন্তু তার আগে শরীফুদ্দিনকে আমি এর উপযুক্ত শাস্তি দেব। ভাইজান, 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 আপনাকে খোদার দোহাই ভাইজান, আপনার বোনের খুশির স্বার্থে আপনি ওনাকে ক্ষমা করে দিন। যে বোনকে আপনি নতুন জীবন দিয়েছেন সেই বোনকে আবার অন্ধকারে ঠেলে দেবেন না ভাইজান। আমি ওনাকে খুব ভালোবাসি ভাইজান। ওনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপরাধ নেবেন না হুজুর, একটা জরুরি খবর ছিল। বলো। সুবেদার শরীফুদ্দিন সাহেব কারোর হুকুম না নিয়েই, কোনো কারণ না দেখিয়ে বা না জানিয়ে কিছু ঘোরসওয়ার নিয়ে কিছুক্ষণ আগেই দুর্গের বাইরে বেরিয়ে গেছেন। ঠিক আছে, যাও। যদি আমি চাই তাহলে এখনই ওর পিছু নিয়ে আমি ওকে হত্যা করতে পারি, কিন্তু শরীফুদ্দিনকে আমি পরেও ধরতে পারবো। আপাতত আমার একটা প্রয়োজনীয় কাজ করতে হবে। এসো আমার সঙ্গে। ওনার মনে রানীর জন্য কোনো সম্মান নেই, না দাসের জন্য। ওনার কাছে সব নারী সমান। আমি রে ঘৃণা করতাম ওনাকে, কিন্তু এখানে ওনার যে রূপ আমি দেখছি তাতে তো ঘৃণাও কম পড়বে। বক্সি বানু, এ কি করছেন আপনি? ও কোনো দাসী নয়, আপনার বোন। ওর সঙ্গে আপনি এরকম ব্যবহার কেন করছেন? আপনি জানেন কি যোধা বেগম যে আপনি গর্ভবতী নন? কি বলছেন আপনি? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমি মজা করছি না যোধা বেগম।
আপনি কেন গর্ভবতী নন তার উত্তর আপনাকে বক্সি বানু দেবে। ও যখন নিজের মুখে সব স্বীকার করবে তখন আপনি সব বুঝতে পারবেন। বলো ওনাকে। আমাকে ক্ষমা করে দেবেন ভাবিজান, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি আপনার বদনাম করতে চেয়েছিলাম। আপনি গর্ভবতী নন।